فبأي آلاء ربكما تكذبان রাজবাড়ী সদর উপজেলার কুঠিপাচুরিয়ার ভুতুরদিয়া জামে মসজিদ, যেখানে দীর্ঘ 7 বছর ধরে নামাজ পড়ান জন্মান্ধ ইমাম হাফেজ আবুল কালাম। آلاء ربكما تكذبان জন্মান্ধ হলেও আবুল কালামের স্বপ্ন ছিল কোরআনের হাফেজ হওয়ার। তবে ছোটবেলায় বাবা মারা গেলে সে স্বপ্ন যেন মলিন হয়ে যায়। কিন্তু পরবর্তীতে এলাকার এক ব্যক্তির সহযোগিতায় তিনি মাদ্রাসায় ভর্তি হন। সহপাঠীদের কাছ থেকে শুনে শুনে আয়ত্তে এনেছেন পুরো 30 পারা কোরআন। আমি ছোটবেলা থেকেই আর কি, জন্ম থেকে অন্ধ আর কি। তো ছোটবেলায় বাপ মারা যায়, ভাইরাও এরাও খুব কষ্ট করে দিন কাটে আর কি। মুরব্বীদের পরামর্শে এই খানখানাপুর বড় জোরস্থানে ওখানে ভর্তি হলাম মাদ্রাসায়। ওখানে ভর্তি হয়ে শুনে শুনে পড়তাম আর কি, ছাত্রদের কাছে শুনে, হুজুরদের কাছে শুনে শুনে পড়তাম। পড়া পরে বেশ কিছুদিন সময় লাগছে আর কি, কতটি বছর সময় লাগার পরে শেষ করলাম। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জন্মান্ধ হাফেজ সুমধুর কণ্ঠে নির্ভুল আর শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেন। এতে তার ইমামতিতে নামাজ আদায় করতে আগ্রহী মুসল্লিরাও। পারিশ্রমিক হিসেবে মাত্র 5,000 টাকা আর 40 কেজি চাল পান হাফেজ আবুল কালাম। পারিশ্রমিক হিসেবে এটি যথেষ্ট নয় বলে আক্ষেপও রয়েছে মুসল্লিদের। নামাজ মানে শুদ্ধভাবে পড়ে, খুব সুন্দরভাবে। অন্য অন্য মৌলানা মুন্সিবতনে খুব স্লোভাবে, খুব ধীরে সুস্থে, খুব সুন্দর করে নামাজ পড়ায়। আমাদের হাফেজ সাহেব জন্মগতি অন্ধ। উনি লেখাপড়া শিখছে ধরেন বন্ধু বান্ধবের কাছ থেকেই শুনে শুনে অর্জন করছে। তা বর্তমানে উনি আমাদের মসজিদে ইমামতি করে। সাধারণত ধরেন 4-5 হাজার টাকা বেতন দেই আর 40 কেজি চাউল দেই। তাতে মোটামুটি চলতে কষ্টই হয়, কারণ দুটো বাচ্চা। জন্মান্ধ হাফেজ আবুল কালামের সংসারে স্ত্রী আর এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। মসজিদ থেকে দেওয়া পারিশ্রমিকে টানাটানিতেই চলে অভাবের সংসার। ভাইয়ের দেওয়া ঘরই তাদের একমাত্র সম্বল, সেটারও জরাজীর্ণ অবস্থা। সরকারের কাছে একটা ঘরের জন্য সহায়তা চেয়েছেন জন্মান্ধ হাফেজের স্ত্রী। এই ঘরটা আমার 2 ভাসুরে তুলে দিছে, তাছাড়া আমার আর ঘর নাই। সরকার যদি একটা ঘর দিতে পারে, নাহলে নিরাপত্তা হয়, পরে থাকা ভালো হয়। একটি ঘরও সরকারি সহযোগিতা পেলে হয়তো কিছুটা অভাব দূর হবে হাফেজ আবুল কালামের পরিবারের, এমন চাওয়া স্থানীয়দের।